আজ চলে যাব, টানা 7 দিনের মতোই ছিলাম। ঘুরলাম আম্মুকে নিয়ে, বোনকে নিয়ে, সব ভালো মতোই গেল আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর মনটা এত খারাপ হয়ে গেল। আজকে না, যখন চলে যাই না তার আগের দিন থেকেই মনটা খুব খারাপ থাকে যে আহারে চলে যাব, কালকে আম্মু একা থাকবে কেমনে কি, সব কিছু মিলিয়ে খুব খারাপ একটা সময় যায়। তো আজকে ঘুম থেকে ওঠার পরেই দেখি আম্মু নাস্তা বানিয়ে নিল, রুটি আর এই যে ভাজিটা আমার বোন করে নিচ্ছে। আমার এই টাইপের মোটা আলু দিয়ে ভাজি করা আমার এত মজা লাগে। এরকম শুকনো রুটির সাথে মোটা আলুর ভাজি এত মজা। আর কাঁচামরিচ বেশি দিয়ে তোমরা একবার খেয়ে দেখো এই মোটা আলুর ভাজি, যে কতটা মজা লাগে, সত্যি মজা লাগে। যাই হোক, আমার বোন করে ফেলছে। ও কেটে ধুয়ে এরকম রান্না এরকম ভাজি করছে, এটা আমার কাছে খুব অবাক লাগছে যে তুই নিজে কাটছিস, বললো যে হ্যাঁ। যাই হোক, ও আমার জন্য এরকম ভাজি করে নিচ্ছে আর আম্মু ঘুম থেকে উঠে রুটি বানায় নিচ্ছে আর ডিম পোস্ট করে দিছে। ডিমটা খাইনি, শুধুমাত্র মোটা আলু দেখার পর একটু খেতে ইচ্ছে করলো, তো একটা রুটি দিয়ে সেটি খেয়ে নিচ্ছিলাম। অনেক মজা লাগছে, যদিও তেলের পরিমাণটা একটু বেশি ছিল। যাই হোক, মন খারাপ নিয়ে খেতে তো হবে, কোনোভাবে তো আর ছাড় দেওয়া যায় না, কারণ আজকের দিনটা খাওয়ার উপরে যাবে। কিছুক্ষণ আগে দেখলাম রুটি খাইছে, আবার এখন ঠিক 12টা-1টার দিকে আবার ভাত খাওয়া, অল্প একটু আলুর ভর্তা দিয়ে। কারণ আলুর ভর্তা সবসময় প্রায় থাকে আম্মুর বাসায়, রুটি সবসময় আম্মু বানায় না। আমার বোন আবার যেটি করছে, আলু সেদ্ধ করে রাখছিল, তো সেটির ভর্তা করা হয়েছে। তো উল্টাপাল্টা খাওয়া তো চলবেই, যেহেতু চলে যাব কোনো কিছু না করা যাবে না, যেটা দিবে সেটাই খেতে হবে। আদারওয়াইজ আমার আম্মুর মন খারাপ হয়ে যায় যে কিছুই খাওয়াতে পারলো না, কিছুই খাচ্ছি না, বাসায় যে খাই, সবার বাসায় খাই, আম্মুর বাসায় খাই না, এই টাইপের কথাগুলি বলে, যেগুলো আমি খুব হার্ট হয়ে যাই। আসলে আমার যখন খেতে ইচ্ছা করে সেটা যেখানেই হোক আমি খাই, আর ইচ্ছে না করলে সেটা আলাদা কথা। তো আম্মুর কথা রাখার জন্য চা কয়বার যে খাইছি, তারপরে এগুলোও খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে খুব খারাপ সময় যাচ্ছে আজকে। যদিও আজকের ব্লগ করার আমার কোনো ইচ্ছে ছিল না, তারপর মনে হলো যে মেমোরি করে রাখি, তো সেটি করে নিলাম। চা দিয়ে ডিপ করে এরকম লাইভ বেকারি থেকে নরম তুলতুলে রুটি ব্রেড খেতেও কিন্তু মজা লাগে, আর সেটিও করে নিচ্ছি। বেসিনে রাখতে আসার পর দেখলাম কি মিষ্টি একটি রোদ, একটি না মিষ্টি রোদ ছিল। তো আম্মুর বাসার মিষ্টি রোদ জানালার কাছ থেকে দেখা যাচ্ছিল, কিচেনের জানালা দিয়ে আমি দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। যদিও মন খারাপ ছিল, যত মিষ্টি আর যত টক রোদেই দেখি না কেন, মন খারাপের জায়গায় খারাপ থাকবেই। তারপর আম্মু আজকে নিজের হাতে সাদা নুডলস করবে, আম্মুর ফেভারেট, আম্মুর ফেভারেট না, এমন কেউ নাই যে আম্মুর হাতের খিচুড়ি আর এই যে সাদা নুডলস পছন্দ করবে না। আমরা ছোটোবেলা থেকে আম্মুর হাতের এই সাদা নুডলস খেয়ে আসছি। আম্মু আলাদা করে নুডলসটা সেদ্ধ করে ভেজে নিত সব সময়, আর আম্মুর নুডলসে সবসময় তোমরা বিফের টুকরো পাবা। আম্মু এখানে তাড়াতাড়ি ঝটপট করে কিছু বিফ সেদ্ধ করে নিয়ে নুডলসে দিয়ে দিচ্ছিল। তো আমি আবার উপরে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে খাচ্ছিলাম। নুডলস এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে মজা লাগে। আম্মু বলতেছিল যে আসার পর কিছুই নাকি খাওয়াইতে পারেনি। আমি সারাক্ষণ খাওয়ার উপরেই আছে, যেখানে যাই খাচ্ছি তো খাচ্ছি। তো তারপর আম্মুর মন বলছে আমি নাকি কিছুই খাই নাই। তো এই জন্য আমার জন্য নুডলস করছে, কতগুলো নুডলস নিয়ে বসছি। আবার চা আমি নিজে বানাই নিচ্ছি, এখন খুব মজা করে চাটা বানাইছিলাম। চাটা খাওয়া দাওয়া করে আম্মুর সাথে গল্প করলাম, সব কিছু গুছগাছ করার যেগুলো দরকার সেগুলো গুছিয়ে আসলাম। বোনের প্রেসক্রিপশন ঠিক করে দিলাম, দেখলাই তোমরা। তো যেহেতু চলে যাব, তো এগুলো করে নিচ্ছিলাম যাতে করে আম্মুর কোনো হ্যাসেল না হয়। বাজার টাজারও টুকটাক আম্মুরে গুছাই দিয়ে আসতে পারছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার জন্য এত মজার কই মাছ ভোনা করছে, যেটা আম্মু নিজে পালে আম্মুর
একটা বালতি আসছে, ওই বালতির মধ্যে শিং মাছ এবং কই মাছ রেখে দেয়। ওরা 2 থেকে 3 দিন জীবিত থাকে, যখন খেতে ইচ্ছে করে তখন ওখান থেকে নিয়ে কেটে মানে ইনস্ট্যান্ট খেয়ে ফেলে। যদিও এই ভিডিওটি করব করে আর করা হয়ে উঠলো না। আম্মু আজকে সব মাছ মানে কেটে ফেলছিল, আমি আর সেটি ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, মন খারাপ নিয়ে সিএনজিতে উঠে পড়লাম। আম্মু আমাকে সিএনজি পর্যন্ত উঠাই দিল। চোখে পানি আসা আসা ভাব, মনটা অনেক খারাপ। আকাশের দিকে তাকিয়ে আম্মুর জন্য দোয়া করছিলাম, আল্লাহ আম্মুকে তুমি সুস্থ রেখো, আমার ভাই যেখানে আছে সেখানে ওকে ভালো রাখো, সকল মানুষকে তুমি ভালো রাখো, এরকম দোয়া সব নিয়ে দেখলাম মাছগুলোকে মানে পানি টানি দেওয়া হয়নি, তো মাছের যত্নগুলো নিচ্ছিলাম। জীবন্ত ঘরের মধ্যে তো এই মাছগুলোই ছিল আমার রুমে। যত্ন নিয়ে আদনানের লাগেজ টাগেজ গুছিয়ে দিচ্ছিলাম। তারপর সুমি আমাকে এই পিঠা দিয়ে গেল। আদনান কাল দুবাই যাবে, তোর লাগেজ টাগেজ গুছিয়ে টুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে 1 কাপ চা নিয়ে বসলাম। তারপর তো ঘুমিয়ে পড়লাম, ডিনার আর করা হয়নি। এই তো, এটা ছিল আজকের আয়োজন। কাল চলে আসবো, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।